ছিল সেটা দেখা যায় নাই যে কারা আসলে সাধারণের মধ্যে থেকে গোলাগুলি করছে। কিছু কিছু জায়গায় যুবলীগ, কিছু ছাত্রলীগের নেতাকর্মীদের চেহারা এসেছে, তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু আরো কারা ছিল সেটি ওই সেই অদৃশ্য জায়গায় রয়ে গেছে। কিন্তু পুলিশকে তো শারমিন, আমি আপনার সঙ্গে একদম দ্বিমত পোষণ করছি। আপনি কোনোভাবেই এটা ছাত্রলীগ যুবলীগের কথা বলবেন না। যদি ছাত্রলীগ যুবলীগের কেউ করে থাকতো, কোন এজাহারে কি এসেছে স্নাইপার রাইফেলটা ছবি সহ এসেছে এবং তাদের মানে যুবলীগের একজনের ছবি সহ দেখা গেছে যে হেলমেট পরে তিনি গুলি। এটা কি স্নাইপার রাইফেল ছিল? স্নাইপার রাইফেল ছিল কিনা জানি না, তাকে গুলি না প্রশ্ন বাটপার আমলে হেলমেট পরে ছাত্রলীগকে গুলি করে করেছিল। জানোয়ার পুলিশের সাথে আমলীগ, ছাত্রলীগ, কুত্তালীগ বেগুলো তো গুলি করছ, বিষয়টা কস কি লাগা? এই সংবাদে এরা কি কথা বলে? এরা তো মৃত্যু, এগুলো মৃত্যুকে জন্ম হয়েছে, বিশ্বের কথা বেশি। আমলীগের সন্ত্রাস, বাংলাদেশের দুশ্মন, গণহত্যাকারী। একটা সময় আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি সেটা খুঁজে বের না করি, অবশ্যই তাহলে সেই খুনিরা বা যারা এই ষড়যন্ত্রের সঙ্গে ছিল তারা আড়ালে চলে যাবে। আপনি পরস্পরের দোষারোপের এইটুকু খুঁজে বের করা হয়েছে যে এসব ক্ষমতা গেছিল, আমারও তো ক্ষমতা ছিল, তুই গুলি করছিস তোরা না, জানোয়ার মিথ্যা তারা। ছবি আছে, ভিডিও আছে। বা ওই যে আমি বললাম প্রথম আলোতে দেখা গেছে যে যুবলীগের একজন যুবলীগ নেতা তিনি গুলি করছেন তারটা, কিন্তু আপনারা যাদের কথা বলছেন সেটা আপনারা আসলে কিভাবে বের করবেন? আমরা তো বিভিন্ন ফুটেজ, এবং সেই সময় ফুটেজ তো সবার কাছেই আছে, সেই সময় সেই ফুটেজগুলো আপনি দেখুন। সেই যে আপনার বলা হচ্ছে যে পুলিশের গুলিতে মারা গেল, শহীদ হলো, কিন্তু আসলে তার সে কি পুলিশের গুলিতে মারা গিয়েছে না রাবার বুলেট তার গায়ে লেগেছে? না না, আকাশ থেকে গুলিয়ে মারা গেছে, আকাশ থেকে আছে পুলিশের গুলি মারা। জানো মিথ্যাবাজ, ধোঁকাবাজ, জানোয়ার, বাটপার, সেই সময়টায় যে তাকে দীর্ঘক্ষণ, সে যখন আহত হলো তাকে কয়েক ঘন্টা বাইরে কোথায় ছিল তার পরিবার জানে না, তারপরে তাকে হসপিটালে মুমূর্ষ অবস্থায় নেওয়া হলো, সে মারা গেল। তো এই যে অবস্থা বা এই পরিস্থিতিগুলো কারা তৈরি করেছে? আমলিক তৈরি করছে বায়বীয় ভাবে, বা এই যে দোষারোপের বা নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা এক পক্ষ আরেক পক্ষের উপরে এই দোষগুলা দিচ্ছি। এই যে আজকে যে মানুষগুলো মারা গেল তাদের তো পরিবার আছে, তারা কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো পরিবারের অংশ, তারা তো আমাদেরই দেশের সন্তান। এতগুলো মানুষ মারা গেল, কেন মারা গেল? কারা এদেরকে হত্যা করলো? আমারই কি করছে? খুনি আছে না, বিচারটা চাই। খুনি করে মিশাতে কস বলেছি যে এই সমস্ত গণহত্যাকারী আর মিশাতে কস বলে গণহত্যা করস না, গুলি করস না। তো কোন হইছে আমার মৃত্যু, তোরা মিথ্যা নিয়ে জন্ম নিয়েছ, তো মুখ থেকে গন্ধ নিয়ে আলে কত মিশাতে কস দে। আসলেই তো একটু প্রশ্ন জাগে যে ধরেন আবু সাইদ হত্যাকাণ্ড যখন দেখলাম পুলিশ গুলি করলো,